বিশ্ব ইতিহাস এমন কিছু রাষ্ট্রনায়কের গল্প ধারণ করে যাদেরকে ক্ষমতার প্রাসাদ থেকে সরাসরি যেতে হয়েছে মৃত্যুদণ্ডের মঞ্চে। কেউ ছিলেন স্বৈরশাসক, কেউ জড়িয়েছিলেন গৃহযুদ্ধ, দুর্নীতি বা গণহত্যার মতো অভিযোগে, আর কেউ হয়েছিলেন রাজনৈতিক প্রতিশোধের শিকার। ওয়েলকাম টু এনজি শো। জানুন অজানা, দেখুন আশ্চর্য সব তথ্য ঠিক এখানে। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখব ইতিহাসের সেসব রাষ্ট্রনায়ক যাদের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছিল এবং রায় কার্যকরও হয়েছে। এগুলোর পেছনের ইতিহাস কখনো নির্মম, কখনো চমকপ্রদ, আর কখনো প্রশ্নবিদ্ধ। তালিকার প্রথম নাম, সম্ভবত সবচেয়ে বিতর্কিত, ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। ইরাক আমেরিকা যুদ্ধের পর তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল গণহত্যা, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন। দীর্ঘ বিচার শেষে 2006 সালে ঘোষিত হয় মৃত্যুদণ্ড। 2006 সালের 30 ডিসেম্বর ভোরে তাকে ফাঁসি দেওয়া হয়। সেই ভিডিও পরবর্তীতে বিশ্বজুড়ে তীব্র আলোড়ন তোলে। দ্বিতীয় নামটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত, পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। 1977 সালে জেনারেল জিয়াউল হকের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। তার বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় এবং দীর্ঘ বিচার শেষে 1979 সালে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়। অনেক ইতিহাসবিদের মতে এটি ছিল পুরোপুরি রাজনৈতিক প্রতিশোধ, কিন্তু রায় বদলায়নি। 1979 সালের 4 এপ্রিল প্রভাতে ভুট্টোর ফাঁসির রায় কার্যকর করা হয়। তৃতীয় নামটি ইউরোপের রোমানিয়ার প্রেসিডেন্ট নিকোলাই চাউশেস্কু। তিনি ছিলেন কঠোর স্বৈরশাসক। তার বিরুদ্ধে অভিযোগ ছিল দমনপীড়ন, দুর্ভিক্ষ তৈরি ও রাজনৈতিক নিষ্ঠুরতা। 1989 সালের বিদ্রোহের সময় তাকে গ্রেফতার করা হয়। দ্রুত বিচার করা হয় মাত্র 90 মিনিটে। সেদিনই ঘোষিত হয় মৃত্যুদণ্ড। এবার ফাঁসি নয়, ফায়ারিং স্কোয়াড। বড়দিনের দিনে 25 ডিসেম্বর 1989 সালে তাকে গুলি করে হত্যা করা হয়। এর পরবর্তী নামটি তুরস্কের প্রধানমন্ত্রী আদনান মেন্দেরেস, যিনি দেশটিকে আধুনিকায়নের দিকে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু 1960 সালের সামরিক অভ্যুত্থানে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। আদালতে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও সংবিধান ভঙ্গের অভিযোগ আনা হয়। 1961 সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আজও তুর্কিরা তাকে শহীদ নেতা বলে সম্মান করে। এরপর যে নামটি আসে তিনি হলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহ, যিনি সোভিয়েত সমর্থিত সরকার পরিচালনা করতেন। তালেবানরা কাবুল দখল করলে তিনি ইউএন অফিসে লুকিয়েছিলেন। তাকে টেনে বের করে মৃত্যুদণ্ডের মতো নির্মমভাবে হত্যা করা হয়। যদিও আদালতের ফাঁসি নয়, কিন্তু রাজনৈতিক মৃত্যুদণ্ডের সবচেয়ে নৃশংস উদাহরণ। সর্বশেষ হল বাংলাদেশি নেত্রী শেখ হাসিনা। 2024 সালের শিক্ষার্থী আন্দোলন ও পরবর্তী সহিংসতা ঘটনাসমূহের পর তার বিরুদ্ধে অপরাধ, মানবতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। 2025 17 নভেম্বর তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে। 3টি অভিযোগের মৃত্যুদণ্ড সহ রায় মিলেছে। তবে তিনি বিদেশে থাকায়, বা বলা যায় ভারতে থাকায়, বিচার চলেছে অনুপস্থিতিতে। এই ঘটনার রাজনৈতিক ও আন্তর্জাতিক আইনগত বিবাদের মুখোমুখি। এই ন্যারেটিভ আমাদের শেখায় একজন বর্তমান বা প্রাক্তন রাষ্ট্রনায়ক ও আদালতের রায় থেকে বাদ নয়। আন্তর্জাতিক আইনের প্রশ্ন। বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থাগুলো বলছে রাষ্ট্রনায়কেরা যত বড় অপরাধী হোক না কেন, তাদের বিচার হওয়া উচিত স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ডে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় রাজনৈতিক প্রতিশোধ, অভ্যুত্থান বা বিপ্লবের উত্তাপে সিদ্ধান্ত নেওয়া হয় দ্রুত, আর তাই আজও অনেক রায় প্রশ্নবিদ্ধ থাকে। এই নেতাদের কেউ ছিলেন স্বৈরশাসক, কেউ ছিলেন বিতর্কিত রাজনীতির শিকার। কিন্তু একটি বিষয় পরিষ্কার, ক্ষমতা যত বড়ই হোক, ভুল সিদ্ধান্ত, দমনপীড়ন বা অন্যায়ের পরিণতি কখনোই এড়ানো যায় না।
তাদের জীবনের শেষ মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় গণতন্ত্র, ন্যায় বিচার ও মানবাধিকারের মূল্য কতটা বড়। ক্ষমতা স্থায়ী নয়, কিন্তু ন্যায় বিচার ও মানবাধিকার স্থায়ী হওয়া উচিত। এই ঘটনাটা আমাদের শেখায় রাষ্ট্রনায়ক হোক বা সাধারণ মানুষ, ভুলের পরিণতি একদিন সবাইকেই ছুঁয়ে যায়। এই বিচারগুলোর মধ্যে কোনটি সঠিক আর কোনটি প্রতিশোধ, আপনার মতামত লিখুন কমেন্টে। আপনি যদি এমন আরও রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ ও রহস্যময় ঘটনাসমূহ জানতে চান, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।